Hello everyone. So today we'll be discuss the second part of X-ray. Previous class I will be discuss the discovery of X-ray and how can we generate the X-ray. I will discuss. Okay. So today we will discuss the type of X-ray, and this is type of X-ray. First is soft X-ray and hard X-ray. Okay. So two type X-ray. One is soft X-ray. The X-ray having wavelength range 20 angstrom to 200 angstrom have lesser মানে যত ফ্রিকোয়েন্সিটা মানে আমি বলেছিলাম 0.1 থেকে 200 অ্যাংস্ট্রং অবধি আমি এক্সরে বলছি, তার মধ্যে 20 থেকে 200 অ্যাংস্ট্রংটাকে বলা হচ্ছে তোমার মানে হায়ার ওয়েভলেন্থ রিজিয়ন। যত ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে তাহলে কত এনার্জি কমে যাবে, তার মানে ফ্রিকোয়েন্সিটাও কী হবে, ওয়েভলেন্থ যদি বেড়ে যায় ফ্রিকোয়েন্সিও কমে যাবে। তো ফ্রিকোয়েন্সি লেসার ফ্রিকোয়েন্সি রিজিয়ন অ্যান্ড লেসার এনার্জি, হেন্স দিস ইজ কল্ড সফট এক্সরে। সফট এক্সরে মানে হচ্ছে তার এনার্জিটা কম বলে সফট বলা হচ্ছে, ডিউ টু দেয়ার লো পেনিট্রেটিং পাওয়ার। ঠিক আছে, লো পেনিট্রেশন পাওয়ারটা ডিপেন্ড করছে তাদের এনার্জি অফ দ্য এক্সরে। সো এনার্জি যদি কম হয় তাহলে পেনিট্রেশন পাওয়ারটা কম হবে। দে আর প্রডিউস অ্যাট কম্পারেটিভলি লো পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, এদেরকে খুব কম পোটেনশিয়াল ডিফারেন্সে আমরা জেনারেট করতে পারি সেই, ঠিক আছে, কারণ মানে ফ্রিকোয়েন্সি এইটা ডিটারমাইন করতে পারি, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ক্যাথোড আর টার্গেটের মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে হার্ড এক্সরে। দ্য এক্সরে হ্যাভিং ওয়েভলেন্থ অফ দ্য অর্ডার 1 angstrom to 20 angstrom, অ্যাকচুয়ালি 0.1 angstrom থেকে 0.1 angstrom থেকে 20 angstrom, কোনো বইতে দেখবে 0.1 angstrom থেকে 10 angstrom। তো তোমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ইউজ করলে আই থিঙ্ক বলবে। আমি এইটা দেখেছি তো একটা জায়গায়, তো সেটা আমি সেই জন্য মেনশন করেছি। হ্যাভ হাই ফ্রিকোয়েন্সি, যেহেতু ওয়েভলেন্থ ভেরি লেস, সো ফ্রিকোয়েন্সি ইজ মোর অ্যান্ড দ্য এনার্জি ইজ হাই। Their penetrating power is high, therefore they are called hard X-ray. They produce the comparatively high potential difference. Okay, so this is important. The wavelength of the X-ray depend upon the kinetic energy of the X-ray যে ওয়েভলেন্থটা সেটা ডিপেন্ড করছে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন হিটিং দ্য টার্গেট, অ্যান্ড দ্য কাইনেটিক এনার্জি ডিপেন্ড অন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য ফিলামেন্ট and target. I will be discuss. Okay, next I will be discuss the properties of X-ray. X-ray are electromagnetic wave of very short wavelength. Okay, short wavelength, electromagnetic wave very short wavelength, and they travel in straight line with the velocity of light, generally sometime less than of light. You think this is a electromagnetic wave, so that's why their velocity is absolutely equal to the velocity of light. That's why they are invisible, because they are 0.1 to 200 angstrom. It is beyond our scope of visible range, that's why it is invisible. And they undergo reflection, interference, diffraction and polarization. X-ray provide X-ray shows the all type of wave and wave nature and given here. Next, X-ray are not deflected by the electric and magnetic field because they are neutral. X-ray is a neutral, that's why they are not deflected by the electric and magnetic field, because electric and magnetic field impacted on the charged body, that's why they are not charged body. They are ionize the gas through which they pass, that's why, because X-ray is a high energetic particle, that's why when they passes through the vacuum gas molecule, they strike on the gas molecule, and they can tear out the electron from outermost cell, and then the atom is ionized. মানে বলছে যে হাই এনার্জি এক্সরে, যেহেতু হাই এনার্জি, তারা যখন কোনো অ্যাটমকে স্ট্রাইক করে তখন তার বাইরের সেল থেকে ইলেকট্রনগুলোকে বের করে নেয়, তার জন্য হচ্ছে এরা কী হয়ে যায় না ওইটাকে আয়োনাইজ করে দেয়। নেক্সট হচ্ছে দে এফেক্ট দ্য ফটোগ্রাফিক প্লেট। আমি প্রথমে যেটা বলতে চাইছিলাম ফটোগ্রাফিক প্লেট কিংবা জিঙ্ক সালফেট বলতে পারো, সেটা আমি ভুলে গেছিলাম বলে তোমাদের এইখানটা বলে দিচ্ছি, ফটোগ্রাফিক প্লেট। অ্যান্ড X-ray ক্যান পেনিট্রেটেড থ্রু এ সাবস্টেন্স হুইচ আর অপেক টু অর্ডিনারি লাইট। মানে তুমি ধরে নিতে পারো, ধরো কোনো একটা খাতা বই এর ভিতর দিয়ে অনেক সময় কী হয়, মানে অনেক জিনিস আছে যার ভিতর দিয়ে পুরো ভিজিবল লাইট পাস করতে পারে না, ঠিক আছে, কিন্তু অনেক সময় কী হয়, X-ray ওই সব আনভিজিবল অবজেক্টের ভিতর দিয়েও X-ray প্রোপাগেট করে যেতে পারে। ঠিক আছে, লাইক বলছে যে উড, ফ্লেশ, থিক পেপার,
থিন শিট এইগুলো, মানে জেনারেলি এর থিকনেসটা একটা ভ্যারি করবে, মানে একটা ইনফিনিটি থিকনেস দিলে এক্স রে বের করবে না, কিন্তু একটা থিকনেস একটা আছে যের মধ্যে দিয়ে যেটুকু বেরোতে পারবে, আর সেটা থিকনেসটা ডিপেন্ড করে তার এনার্জির উপর, যে যত বেশি এনার্জি হবে তার থিকনেসটা ততটা বেশি হবে, আর এনার্জি কমালে থিকনেস কমে যাবে। When X-ray fall on a certain metal, they liberate the photoelectron বা ফটো ইলেকট্রিক এফেক্ট। এবারে এইটা জানো, ফটো ইলেকট্রিক এফেক্টটা তোমরা জানো যে ফোটন পড়লে বা লাইট পড়ে সেখান থেকে ইলেকট্রন বা ইলেকট্রিসিটি জেনারেট করে, তাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। আর এখানটায় এক্সরে যদি কোনো একটা মেটালের উপর পড়ে তাহলে মেটাল থেকে ইলেকট্রন ইজেক্ট হবে, আর এখানটায় ফটো ইলেকট্রিক এফেক্ট জেনারেট করবে। আচ্ছা, নেক্সট, এক্সরে হ্যাভ ডিস্ট্রাকটিভ এফেক্ট অন লিভিং টিস্যু। এটা তোমাদের আগে বলেছি। হোয়েন দ্য হিউম্যান বডি এক্সপোজ টু এক্সরে ইট কজেস redness of the skin, sores and serious injury on the tissue and gland. They destroy the white corpuscles of the blood. এটাও তোমরা মোটামুটি মনে রাখবে। এক্সরে ডু নট পাসেস থ্রু হেভি মেটাল, এইগুলো কিছুটা মনে রাখবে। সেই জন্য হচ্ছে লেট, মানে কোনো একটা আমরা যেটা পড়লাম সে যে কলেজ টিউব যেটা পড়লাম এরকম, এটা পুরোটা হচ্ছে লেট একটা কন্টেনারের মধ্যে এনক্লোজ করা থাকে। এই লেট এনক্লোজটা যেহেতু হেভি মেটাল থাকে, একে সে মানে পাস থ্রু দিস হেভি মেটাল দেন ডু নট পাসেস থ্রু। ইফ দে অবজেক্ট আর প্লেসড ইন দেয়ার পাথ দে কাস্ট দেয়ার শ্যাডো, মানে এখানটায় শ্যাডো তৈরি করবে। আচ্ছা, ডিটেনশান অফ দ্য এক্সরে, এইটা গেল এক্সরের প্রপার্টি, এগুলো তোমরা কিছুটা মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট এক্সরে। তারপরে ডিটেনশান অফ দ্য এক্সরে, এক্সরেকে কীরকম করে ডিটেনশান করবে, ফটোগ্রাফিক প্লেট এটাকে ব্ল্যাকেনিং করে দিচ্ছে ফটোগ্রাফিক প্লেট, আইদার জিঙ্ক সালফেট প্লেট বলতে পারো। দ্য আয়োনাইজেশন প্রডিউস এক্সরে অন দ্য গ্যাস ব্যাপার, এটাও তোমাদের বললাম যেহেতু হাই এনার্জি হয় তখন গ্যাসের ভিতর দিয়ে পেলে গ্যাসের অ্যাটমগুলোকে কী বলবো স্ট্রাইক করবে এবং সেখান থেকে ইলেকট্রনগুলোকে লিবারেট করবে আউটার মোস্ট সেলকে এবং তাকে আয়োনাইজ করবে। তো এখান থেকে আমরা ডিটেনশান করতে পারি, বাট এটার থেকে আমি বলবো যে ফটোগ্রাফিক প্লেটটা ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আয়োনাইজেশন চেম্বার হুইচ ইউটিলাইজ দ্য প্রপার্টি অফ দ্য আয়োনাইজেশন ইন জেনারেলি ইউজ টু ডিটেক্ট দ্য মেজার অফ দ্য ইন্টেন্সিটি অফ দ্য এক্সরে। ঠিক আছে। আচ্ছা, এইটা গেল তোমার মানে কীরকম করে ডিটেনশান করবে বা ডিটেক্ট করবে এক্সরে, যে কোনো একটা জায়গায় এক্সরে যাচ্ছে কি যাচ্ছে না। জেনারেলি ফটোগ্রাফিক প্লেট যে কোনো জিনিস, সেটা এক্সরে, আলফারে, গামারে, বিটারে যে কোনো রে গেলে তার উপর একটা ইম্প্যাক্ট ফেলে বা কিছু একটা চেঞ্জ করে দেয় বা ডট স্পট জেনারেট করে। ঠিক আছে, তো সেইগুলো থেকে কিংবা অনেক ইয়ে আছে, গ্যাস আছে, সরি এক্স রে আছে, যেগুলো হচ্ছে ওই লাইটকে অ্যাটমসফিয়ারে অ্যাটমগুলোকে আয়োনাইজ করে দেয়। ঠিক আছে, তো এটা হতে পারে, এখান থেকে তুমি আইডেন্টিফাই করতে পারবে, কিন্তু এটা একটা নট এ গুড কনসেপ্ট। পুরো একেবারে অ্যাবসলিউটলি তুমি বলতে পারবে না যে এইটা এক্সরে কিংবা এইটা গামারে, কিন্তু এইটা অনেক ইম্পর্ট্যান্ট আরও আছে। তার সঙ্গে হচ্ছে যেহেতু এক্সরের ওয়েভলেন্থ খুবই কম, তার ওয়েভলেন্থ রেঞ্জটা হচ্ছে তোমার 0.1 থেকে 200 অ্যাংস্ট্রম, এবং এদের যে শর্টার ওয়েভলেন্থ রিজিয়ান মানে হচ্ছে 0.1 থেকে 20, যেটাকে বলা হচ্ছে হার্ড ওয়েভলেন্থ, হার্ড এক্সরে, ওইগুলো হচ্ছে ইউজ করা হয় তোমার ডিটারমিনেশান অফ দ্য অ্যাটমিক ডাইমেনশান লেভেলে। কোনো ধরো অ্যাটমগুলোতে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে কোনো একটা মলিকুলের ভিতরে, সেটা আমি তোমাদের সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে পড়িয়েছি। তো সেগুলো ডিফ্রেকশান, একটা অ্যাটমিক লেয়ার থেকে আরেকটা অ্যাটমিক লেয়ারে কিংবা একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম যে কোনো একটা মেটালে কতটা ডিস্টেন্স আছে সেটা কিন্তু আমরা ডিফাইন করতে পারি কিংবা আইডেন্টিফাই করতে পারি এক্সরে থেকে। ঠিক আছে, তো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, হোয়েন অ্যাবজর্বেশন পাওয়ার, হোয়েন এক্সরে পাসেস থ্রু এনি মেটেরিয়াল the part of X-ray energy is absorbed by the material. ঠিক আছে, if X-ray beam of intensity I intensity passes through a length of delta x of the material, its intensity decrease by delta I. ঠিক আছে, এক্সরে একটা ডিএক্স লেন্থের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার ইন্টেন্সিটি ডিআই পরিমাণ ডিক্রিজ করবে। ফর এনি গিভেন ম্যাটেরিয়াল দ্য অ্যামাউন্ট অফ অ্যাবজর্ব ইন্টেন্সিটি ইজ আলফা আই ডিএক্স। এখানটায় আলফাটাকে বলা হচ্ছে অ্যাবজর্বেশন কোএফিসিয়েন্ট, এখানটায় ডবল ইয়ে পড়ে গেছে, এটাকে তোমরা একটু নেগলেক্ট করে দেবে এটাকে। ঠিক আছে, অ্যাবজর্বেশন ইন্টেন্সিটি হচ্ছে আলফা আই ডিএক্স, আর এখানটায় ডিআইটাকে মানে কতটা ইন্টেন্সিটি এক্সরে কমবে কোনো একটা মেটারের ভিতরে গেলে বা অ্যাবজর্ব করবে মেটালটা এক্সরেটা কতটা, সেটা হচ্ছে আলফা অ্যাবজর্বেশন কোএফিসিয়েন্ট অফ দ্য মেটাল, আর আই হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট এক্সরে, ডিএক্স হচ্ছে কতটা লেন্থে গেছে। ঠিক আছে, এইটা। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাবজর্বেশন পাওয়ার অফ দ্য অ্যাবজর্বেশন অফ দ্য এক্সরে। আচ্ছা, নেক্সট হচ্ছে
X-ray spectra, X-ray two characteristic spectra, one is continuous spectra, next is characteristics X-ray spectra, ঠিক আছে। তো আমরা এখানটায় যেটা পড়বো এক্সরে স্পেকট্রা, এক্সরে জেনারেট করে টু টাইপ অফ স্পেকট্রা, একটা হচ্ছে কন্টিনিউয়াস এক্সরে স্পেকট্রা, নেক্সটটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্সরে স্পেকট্রা, টু টাইপ অফ এক্সরে স্পেকট্রা। তো আমরা এখানটায় যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস, ফার্স্টের পার্টে আমরা কন্টিনিউয়াস এক্সরে স্পেকট্রাটা ডিসকাস করব। ইফ ইট কনজিস্ট অফ এ রেডিয়েশন অফ অল পসিবল ওয়েভলেন্থ। এবারে আমি এইটা তোমাদের কন্টিনিউয়াস মানে কি, ধরো আমি যেটা বলতে চাই কন্টিনিউয়াস মানে ধরো আমি এখানটায় যে কথাটা বলছি সেটা ধরে নিতে পারো কন্টিনিউ একেবারে হচ্ছে, কিংবা তুমি ধরো একটা এরকম একটা লাইন, এটা পুরো কন্টিনিউয়াস লাইন, ঠিক আছে। কিন্তু এর মাঝখানে 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 এরকম যদি ভ্যালু থাকে, ঠিক আছে, মানে ধরো লেন্থটা এরকম গেলো, তারপরে কিছুটা গ্যাপ, তারপরে আবার কিছুটা গ্যাপ, তারপরে আবার কিছুটা গ্যাপ, এইরকম যদি যায় একে বলা হয় ডিসক্রিট ভ্যালু। তো পুরো এই ধরনের পুরো এই স্ট্রেট লাইনটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস, আর এইটাকে বলা হচ্ছে ডিসক্রিট, ঠিক আছে। যদি রেডিয়েশান অল পসিবল ওয়েভলেন্থ, মানে কোনো একটা এক্সের রেডিয়েশান যদি সমস্ত পসিবল ওয়েভলেন্থকে সে মানে কনসিডার করে, অ্যান্ড ফ্রম এ সার্টেন লোয়ার লিমিট, মানে এখানটা কিন্তু লোয়ার লিমিট একটা আছে, ঠিক আছে, মানে কন্টিনিউয়াস এক্সরে যে ওয়েভলেন্থটার লিমিট হবে তার এখানটা একটা লোয়ার লিমিট হবে টু এ হায়ার ভ্যালু কন্টিনিউয়াসলি, মানে সে একটা ডেফিনেট ভ্যালু থেকে সে ধীরে ধীরে কন্টিনিউয়াসলি আমি ওয়েভলেন্থ পেতে থাকবো, ঠিক আছে, এখানটায় ইন কন্টিনিউয়াস ভ্যালু। ওকে, আচ্ছা, এইটা অ্যাজ ইন দিস কেস অফ ভিজিবল লাইট, এইটা তোমাদের দরকার নেই, এটা বলেছে তো তোমাদের এটা ধরে নেবে যে লোয়ার লিমিট থেকে একটা হায়ার লিমিট অবধি এটা কন্টিনিউ চলতে থাকবে। আচ্ছা, অরিজিন অফ দ্য কন্টিনিউয়াস এক্সরে স্পেকট্রা, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলোকে ভালো করে দেখবে, এগুলো শুধুমাত্র এখন নয় সবসময় এগুলো লাগবে তোমাদের। এক্সরে আর প্রডিউস হোয়েন হাই ভেলোসিটি ইলেকট্রন স্ট্রাইক দ্য টার্গেট মেটেরিয়াল অফ হাই অ্যাটমিক ওয়েট, ঠিক আছে। এই হাই অ্যাটমিক ওয়েটটা এইখানটা কিছুটা বলেছে কেন হাই অ্যাটমিক ওয়েটটা মানে আমি টার্গেটকে ইউজ করছি এখানটায়। It has also been mentioned in the production of X-ray, the most of energy of the electron goes into hitting the target element. যখন কোনো ইলেকট্রনগুলো ক্যাথোড থেকে বেরোয় তার এনার্জিটা হাই থাকে, ঠিক আছে। এগুলো টার্গেট এলিমেন্টটাকে যখন স্ট্রাইক করবে ম্যাক্সিমাম এনার্জি, মানে ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জিটা হচ্ছে এখানটায় হিট জেনারেট করে নেবে। আর হিট জেনারেট করার জন্য এখানটায় এই যে মলিবেডিনাম কিংবা টাংস্টেনের যেটা ইয়েটা থাকছে, সরি আর মলিবেডিনাম আই থিঙ্ক টাংস্টেন মনে হয় এলিমেন্ট যেটা থাকছে, সেটাকে তোমার কপারের একটা ব্লকের মধ্যে রাখা হয় এবং সেটার ভিতরে ব্লকটার ভিতর দিয়ে হচ্ছে কোল্ড ওয়াটার পাস করানো হয়, যাতে হচ্ছে তোমার ওয়াটার ফ্লোটা কন্টিনিউ থাকে এবং হিটটা কুইকলি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করে যায়। আচ্ছা, এই দেখো এবারই আমি বলতে চাইছি যে ওখানটায় ক্যাথোড থেকে যখন ইলেকট্রনগুলো স্ট্রাইক করছে একটা টার্গেট এলিমেন্ট থেকে মোস্ট অফ দ্য ইলেকট্রন এখানটায় হচ্ছে হিট জেনারেট করছে, কিছু সংখ্যক ইলেকট্রন হচ্ছে তোমার এক্সরে জেনারেট করছে এখানটা। এ ফাস্ট মুভিং ইলেকট্রন পেনিট্রেটেড ডিপ ইন্টু দ্য ইন্টেরিয়ার অফ দ্য অ্যাটম অফ দ্য টার্গেট মেটেরিয়াল অ্যান্ড আর অ্যাট্রাক্টেড টুয়ার্ড বাই দ্য নিউক্লিয়াস বাই দ্য অ্যাট্রাকটিভ ফোর্স অফ দ্য নিউক্লিয়াস। যেহেতু যে ইলেকট্রনগুলো স্ট্রাইক করছে নিউক্লিয়াসটাকে বা অ্যাটমটাকে, তাদের এনার্জিটা খুবই হাই হওয়ার জন্য এরা কি করে, মানে কোনো একটা অ্যাটমের তো একটা নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসকে ঘিরে কে সেল, এল সেল, এম সেল, এন সেল এরকম থাকে। আর আউটার যতই মানে ধরো এইখানটায় এম সেল হচ্ছে লাস্ট, এইটাই হচ্ছে আউটার মোস্ট সেল। এই এম সেলে ইলেকট্রনগুলো লুজলি বাউন্ড থাকে, ঠিক আছে। কিন্তু এর যেহেতু যে ইলেকট্রনগুলো ক্যাথোড থেকে সে স্ট্রাইক করছে এর এনার্জি এত বেশি হয়, এ কী করে এই সেলগুলোর সঙ্গে কোনো ইন্টারাকশান না করে ভিতরে চলে যায়, এবং যখন ভিতরে যেতে থাকে তখন এর নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে ভেরি হাই এনার্জি দিয়ে অ্যাট্রাকশান করতে থাকে। Due to this force, electron get deflected from the original path. As a result, the electron are deaccelerated, hence energy of the electron decrease continuously. দেখো এখানটা একটা ফাস্ট মুভিং ইলেকট্রন এখানটায় এই যে আসছিল
আসছিল, এবারে নিউক্লিয়াসের সঙ্গে এর একটা অ্যাট্রাকশান হয়েছে, তো এ কী করবে, এই রকমভাবে বেঁকে যাবে কিছুটা পাত, ঠিক আছে। আচ্ছা, এই দেখো কন্টিনিউয়াস এক্সরের যে স্পেকট্রাটা হবে, অ্যাকচুয়াল স্পেকট্রাটা এইরকম হবে। আর এইটা হচ্ছে অ্যাটমিক মডেল, যে কীরকম করে মানে স্ট্রাইক করছে অ্যাটমের ইন্টেরিয়ার এলিমেন্টগুলোকে বা ইলেকট্রনগুলোর সঙ্গে, এটা এখানটা দিয়েছি। আর এইটা হচ্ছে দেখো, এটা ডিফারেন্ট পোটেনশিয়াল ডিফারেন্সের ডিফারেন্ট এক্সরে জেনারেট করছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দ্য লস অফ এনার্জি ডিউরিং দ্য রিটার্ডেশন ইজ গিভেন অফ ইন দ্য ফর্ম, মানে এবারে যখনই যাচ্ছিলো দেখো কিছুটা এনার্জি লস করেছিল, সেই লস অফ এনার্জি বের হবে এক্সরে হিসাবে অফ কন্টিনিউয়াসলি ভ্যারিং ওয়েভলেন্থ, ঠিক আছে। এক্সরে কনজিস্ট অফ কন্টিনিউয়াস রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আপ টু এ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, যেহেতু ওয়েভ লেন্থটা দেখো একটা মিনিমাম ওয়েভ লেন্থ থেকে কন্টিনিউয়াসলি সে মুভ করছে, তাহলে কী হবে, ওয়েভ লেন্থ যদি মিনিমাম হয় তাহলে মানে ফ্রিকোয়েন্সি কী হবে, ম্যাক্সিমাম হবে, কারণ নিউ প্রপোর্শনাল টু 1/λ, এই ল্যামডাটা যদি মিনিমাম হয় নিউটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। এবারই এখানটায় দেখো এই ল্যামডা মিনিমাম দিয়েছে এখানটা একটা, আর নিউ ম্যাক্সিমাম দিয়েছে। দিস ইজ কল্ড কন্টিনিউয়াস এক্সরে। দ্য মিনিমাম ওয়েভ লেন্থ ডিপেন্ড অন দ্য অ্যানোড ভোল্টেজ, ঠিক আছে। অ্যানোড আর ক্যাথোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সের উপর ডিপেন্ড করছে মানে তোমার মিনিমাম ওয়েভ লেন্থ। ই ভি বি দ্য ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স, এইখান থেকে এই যে ক্যাথোড আর টার্গেট এলিমেন্ট ছিল এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ধরো ভি। আচ্ছা, এবারে দেখো ভি পোটেনশিয়াল ডিফারেন্সটা দিতে আমি এখানটায় আরও দেখাচ্ছি। এই ভি পোটেনশিয়াল ধরো এইটা আর এইটা আছে, এটা এ, এটা বি, এইটা হচ্ছে ইলেকট্রন, এটা ফিলামেন্ট আছে এইখানটায়, আর এইখানটায় হচ্ছে টার্গেট মেটেরিয়াল, টার্গেট আছে। এবারই এখানটা থেকে ম্যাক্সিমাম ভি ভোল্টেজ দিচ্ছে, একটা যে ফোটনটা যাচ্ছে ধরো, মানে পোটেনশিয়াল যত কম হবে কী হবে, ওয়েভ লেন্থটা যে লাইটটা মানে এক্স রেটা তৈরি হবে তার ওয়েভ লেন্থটা কী হবে, ধীরে ধীরে কম হবে। তো আমি মিনিমাম একটা ভি ভোল্টেজ দিতে, এই ভি ভোল্টেজ দিলে তার এনার্জি হবে, একটা ইলেকট্রনের এনার্জি হবে, যদি ক্যাথোড আর টার্গেট এলিমেন্টের মধ্যে ভি পোটেনশিয়াল দেওয়া হয়, তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি হলে এদের এনার্জি, একটা ইলেকট্রন পাস করলে এর এনার্জি হবে ই ইন্টু ভি। এই ইলেকট্রন ভি ইলেকট্রন একটা ইলেকট্রনের এনার্জি হবে এইটা। এই একটা ইলেকট্রন যখন স্ট্রাইক করবে টার্গেট এলিমেন্ট থেকে, সেখানটা থেকে ধরো ম্যাক্সিমাম নিউ ম্যাক্স এনার্জি তৈরি করতে পারে, তাহলে এইটা একটা ফোটন এনার্জি জেনারেট করবে, সেই জন্য হচ্ছে এইচ নিউ ম্যাক্স। আর এইটা দেখো এইখানটায় করা হয়েছে ইকুয়াল টু এইচ নিউ ম্যাক্স, আর নিউটা ফ্রিকোয়েন্সি যদি ম্যাক্সিমাম হয় ওয়েভ লেন্থটা মিনিমাম হয়, সেই জন্য নিউ ল্যামডা ইকুয়াল টু সি হয়, তাহলে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তো এইখানটায় বসিয়ে দেওয়া হচ্ছে সি বাই ল্যামডা, ঠিক আছে। এবারই ল্যামডা মিনিমাম ওয়েভ লেন্থ যে পাওয়া যাবে, এক্সরের যে মিনিমাম ওয়েভ লেন্থ পাওয়া যাবে সেটা হচ্ছে এইচ সি বাই ইভি। এখানটায় দেখো এইটা থেকে তুমি যদি ক্যালকুলেশন করো দেখবে এইটা আসবে। এবারই এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর এই পুরো থিওরেমটাকে এইটাকে বলা হচ্ছে তোমার ডুয়েনা-হান্ট রিলেশন, ঠিক আছে। এটা ইম্পর্ট্যান্ট, এগুলো মনে রাখবে। আচ্ছা, তারপরে দেখো এইটা এইচসির ভ্যালুটা এই 12,375 মতো হবে বাই ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু এইটা হবে, ঠিক আছে। 12,000 ইলেকট্রন ভোল্টটা হবে না সেখানটায়, সরি, এখানটায় ইলেকট্রন ভোল্টটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা একটু ভুল আছে আমি বলছি। ল্যামডা মিনিমাম হবে যেটা হবে সেটা হবে 12,375 বাই ভোল্ট ইকুয়াল টু অ্যাংস্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। এইটা টোটালটাকে করলে এইটা হবে, ঠিক আছে। এইটাকে অনেক সময় অনেক বইতে লিখবে 12,000 বাই ভি অ্যাংস্ট্রং, ঠিক আছে। এইটা এগুলো মনে রাখবে, ঠিক আছে। ফর এ গিভেন অপারেটিং ভোল্টেজ দ্য মিনিমাম ওয়েভলেন্থ ইজ সেম ফর অল মেটাল। যে কোনো একটা গিভেন ওয়েভলেন্থ মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা একটা গিভেন থাকলে কোনো একটা পার্টিকুলার মেটালের জন্য ওয়েভলেন্থটা মানে মিনিমাম হবে, ঠিক আছে, মানে মিনিমাম ভ্যালুটা সবসময় সেম হবে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্সরে। দেখো
আচ্ছা, আজকে তাহলে এইটুকু বলি, তারপরের ইয়েটাতে আমি আবার বলবো, কারণ অনেকটা হয়ে যাচ্ছে।